প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাপী রব উঠেছিল মাঠে। যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু যদি নির্বাচন হয়, সে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পাবে, তারা এককভাবে সরকার গঠন করতে পারবে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই এই রব, এই আওয়াজ ম্রিয়মাণ হচ্ছে, দুর্বল হচ্ছে। সম্প্রতি আমরা দেখতে পেলাম ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি। ফলে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আপামর জনসাধারণের মাঝে এই কথাটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে কেন বিএনপির এই ভরাডুবি। এই ভরাডুবির কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বিএনপি তার রাজনৈতিক বয়ান তৈরি করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানের পর। বিশেষ করে বিএনপির আদর্শ সম্পর্কে জনগণকে ওয়াকিবহাল করতে পারেনি, জনমত গঠন করতে পারেনি। এখন কথা হচ্ছে বিএনপির রাজনৈতিক বয়ান কি। বিএনপি গঠিত হয় 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। তিনি একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র চর্চা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন বাংলাদেশে। ফলে শুধুমাত্র বিএনপি নয়, বরং ধর্মভিত্তিক রাজনৈতিক দল থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত বিএনপির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা এই সময়ে বিএনপির এই আদর্শ, বিএনপির এই মূলনীতি বিএনপি জনগণের সম্মুখে তুলে ধরতে পারেনি। এই সময়ে বিএনপির উচিত ছিল ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে সব দলের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানানো। কিন্তু যেহেতু বিএনপি তার বহুদলীয় গণতন্ত্রের আদর্শ থেকে সরে গিয়ে নীরব থেকেছে তার সুবিধার জন্য, সেহেতু বিএনপি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলে বাংলাদেশের সাধারণ জনগণ ধরে নিচ্ছে। দ্বিতীয়ত, বিএনপি হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটি ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচারকে সম্মান করে, তবে উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় না। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেলাম বাংলাদেশে উগ্রপন্থার বিস্তার ঘটছে। সারা দেশব্যাপী যেমনভাবে মাজার, খানকা, দরগা নিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে, এই ব্যাপারে বিএনপি নীরব থেকেছে, যার ফলে বিএনপির সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের জাতীয়তাবাদ। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দলের নাম তার আদর্শকে তুলে ধরে, তার আদর্শকে প্রচার করে। একমাত্র বিএনপি তার নামের মাধ্যমে তার আদর্শকে প্রচার করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিএনপির আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, আর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তার আদর্শকে তুলে ধরে তার নামের মাধ্যমে। অর্থাৎ বিএনপি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদীদের একটি রাজনৈতিক সংগঠন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাধারণ জনগণ তো দূরের কথা, বিএনপির অনেক নেতাকর্মীরাই জানে না বিএনপি নামক এই রাজনৈতিক দলটির পূর্ণ নাম কি, সেই সাথে জানে না বিএনপির আদর্শ কি। যেহেতু নেতাকর্মীরা বিএনপির আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল নয়, সেহেতু তারা কি করে জনগণের মাঝে বিএনপির আদর্শকে তুলে ধরবে, জনমত গঠন করবে। এর বাইরে রয়েছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের পরে বিএনপির অবস্থান, কারণ এই দলটি প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম একজন ঘোষক হিসেবে পরিচিত, স্বীকৃত। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নামক এই রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধের পক্ষে শক্ত অবস্থান নিয়ে দাঁড়াতে পারেনি। বরং আমরা দেখেছি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি থেকে 3 মাসের জন্য সদস্যপদ স্থগিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে। সব মিলিয়ে বিএনপি সম্পর্কে সাধারণ জনগণের মাঝে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, বিএনপির বিপরীতেই জনমত তৈরি হয়েছে।